সেট ৯-এর প্রথম ভাগে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। ১ নম্বরের প্রথম প্রশ্নটাতে বলেছে ১২, ১৪, ১৮ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। এখানে অপশন রয়েছে, আমাদের সেটা বেছে নিতে হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? আমরা কি করব? ১২, ১৪ এবং ১৮ লসাগু বের করব। তাহলে লসাগু বের করলে কত হবে? এখানে দেখো তিনটেই জোড় সংখ্যা, তার মানে আমরা এটাকে জোড় সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ২, ২ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে হবে ৬, এখানে ৭ এবং এখানে হবে ৯। আবার এখানে একটা জোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যা, আমরা এখানে কিন্তু ৩ দিয়ে দিতে পারবো। তাহলে ৩ দুগুণে ৬, এখানে ৭ থেকে যাবে, এখানে হবে ৩ তিরিকে ৯। অর্থাৎ এই সংখ্যাগুলো লসাগু করলে কত হবে? ২ গুণ ৩ গুণ ২ গুণ ৭ গুণ ৩। এখানে ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ৭ বারং ৮৪, ৮৪কে আমাদের ৩ দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে ৩ চারে ১২, ২ হাতে থাকলো ১, ৩ একটা ২৪ আর একে ২৫, অর্থাৎ ২৫২। তার মানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে ২৫২, এখানে বি নাম্বারে রয়েছে, অপশান হবে আমাদের বি নাম্বারটা। পরে রয়েছে ২ নম্বরে রয়েছে ৬৫কে রোমান সংখ্যায় লেখো। ৬৫কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি, দেখো ৫০-এর বেশি, ৫০ হচ্ছে কত? এল, তারপরে হচ্ছে এল মানে ৫০, তারপরে এক্স হচ্ছে ১০, তাহলে ৫০, ৬০ আর ৫, অর্থাৎ এল এক্স ভি। এরপরে ৩ নম্বরে রয়েছে প্রবৃদ্ধ কোণ বলতে কী বোঝো? প্রবৃদ্ধ কোণ কাকে বলবো? যে কোণের মান ১৮০ ডিগ্রি থেকে বেশি কিন্তু ৩৬০ ডিগ্রি থেকে কম, সেই কোণটিকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। ৪ নম্বরে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান ৬০ ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত? দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি, সেক্ষেত্রে দুটি কোণ হচ্ছে ৬০ ডিগ্রি করে হলে ১২০ ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় কোণটা কত হবে? ১৮০ ডিগ্রি থেকে ১২০ ডিগ্রি যদি বাদ দিই, বেরোবে আমাদের ৬০ ডিগ্রি। তার মানে তৃতীয় কোণটার মান হবে আমাদের ৬০ ডিগ্রি। ৫ নম্বরে বলেছে ২/৫ এর সমতুল্য ভগ্নাংশটি হলো। দেখো ২/৫কে আমরা এই ভগ্নাংশটাকে উপরে যত দিয়ে গুণ করবো, ঠিক নিচে তত দিয়েই গুণ করব। অর্থাৎ এখানে যদি আমরা ২ দিয়েও গুণ করি, তাহলে ২ দুগুণে ৪ আর নিচে হবে ৫ দুগুণে ১০, তার মানে ৪/১০। দেখো এখানে বি নম্বর অপশনটা রয়েছে ৪/১০। তারপরে ৩, ৪ ও ১২ এর লসাগু। দেখো ৩, ৪, ১২ এর লসাগু কিন্তু ১২ই হবে। সেটা কীভাবে? এখানে আমরা সংখ্যাটা নিয়ে নিচ্ছি। দেখো ২ দিয়ে ভাগ করব, কারণ দুটো জোড় সংখ্যা আছে, তাহলে ৩টা রেখে দিলাম, এখানে ২ হলো, এখানে ৬ হবে। আবার এখানে ২ বার দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে ৩, এখানে ১, এখানে ৩। আবার আমরা ৩ দিয়ে ভাগ করতে পারবো, এখানে ১, এখানে ১ এবং এখানে ১ হবে। এবার গুণ করে দেখো ২ দুগুণে ৪, ৩ ৪ ১২, তার মানে লসাগু কত হচ্ছে আমাদের? ১২ হচ্ছে। সেই জন্যে আমরা লিখব ১২। এখানে অপশান রয়েছে দেখো ৩, ৪, ৬, ১২, তাহলে অপশান হবে আমাদের ডি নাম্বারটা ১২। এরপরে ৭ নম্বরে বলেছে ২/৩ গুণ ৬/৪ এর মান। তাহলে ২/৩ গুণ ৬/৪ এর মানটা কত হবে? এখানে দেখো আমরা ২ দিয়ে ৪কে কাটতে পারি, এখানে ২ হবে। ৩ দিয়ে ৬কে কাটলে এখানে ২ হবে। ২ দিয়ে ২কে কাটলে ১ হবে, তার মানে এখানে ১ হলো। তাহলে উত্তরটা কত আছে আমাদের এখানে? দেখো ডি নম্বরে অপশন রয়েছে, এখানে ১ রয়েছে। এবার ৮ নম্বরে বলেছে ২০ টাকার ১/২ অংশ কত টাকা? তাহলে ২০ টাকার ১/২ অংশ কত টাকা কী হবে? আমরা ২০কে ২ দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে ১০, তাহলে ১০ একে ১০ টাকা হবে। অপশন রয়েছে এখানে সি নম্বরে ১০ টাকা। এরপরে বলেছে ২.৭৫ এর সঙ্গে কত যোগ করলে ৩ পাবো? দেখো আমরা কি করব, ৩ থেকে ২.৭৫ বাদ দিব। এখানে যদি আমরা ২.৭৫ ৩ থেকে বাদ দিই, দেখবে এখানে কী বেরোবে? ০.২৫ বেরোবে। কারণ আমরা যদি এখানে ২৭৫ ধরে নিই দশমিকটা বাদ দিয়ে, তাহলে ৩-এর পরে আমরা দশমিক দিয়ে দুটো শূন্য নিতে পারবো, অর্থাৎ ৩০০। তাহলে ৩০০ থেকে ২৭৫ বাদ দিলে ২৫ হবে, অর্থাৎ ০.২৫ হবে। এক্ষেত্রে অপশানটা হবে বি নাম্বারটা। এরপরে এক্স নাম্বারটা অর্থাৎ ১০ নম্বরটা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণ ৮০ ডিগ্রি ও ৬০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত হবে? দেখো অপর কোণটির মান বলতে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো ১৮০ ডিগ্রি, সেক্ষেত্রে দুটি কোণ ৮০ এবং ৬০ হলে দুটো কোণের সমষ্টি কত হচ্ছে? ১৪০। তাহলে ১৮০ থেকে ১৪০ বাদ দিলে কত হবে? ৪০ ডিগ্রি। সেক্ষেত্রে অপশন হবে আমাদের সি নাম্বারটা। এবার ২ নম্বরের প্রথম প্রশ্নটা বলেছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ ৬২,২৪২,২৪২ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মানগুলির সমষ্টি। দেখো এখানে প্রথমে ২টা যেখানে রয়েছে, এখানে লক্ষের ঘরে রয়েছে, তাহলে ২ লক্ষ হবে। এরপরে তারপরটাতে রয়েছে দেখো ২ হাজারের ঘরে, তারপরে ২০০-র ঘরে, তারপরে ২-এর ঘরে।
তাহলে সংখ্যাটাকে আমরা যদি এইভাবে নিয়ে নিই, এবার আমরা যোগ করব। যোগ করলে এখানে দেখো 2 আসবে, এখানে 0 আসবে, এখানে 2 আসবে, এখানে 2, এখানে 0, এখানে 2। তার মানে 2,02,202 আসবে হচ্ছে আমাদের মোট সমষ্টি। এরপরে 2 নম্বরে বলেছে রাম শ্যামের চেয়ে x বছরের বড় এবং যদুর চেয়ে y বছরের ছোট। যদুর বয়স 2 বছর হলে রাম ও শ্যামের বয়স কত হবে? তাহলে আমরা এখানে লিখে নিলাম যদুর বয়স হচ্ছে 2 বছর, তাহলে রামের বয়স কী হবে? যদুর বয়সের চেয়ে 2 বছরের ছোট, ওয়াই বছরের ছোট। এখানে বলেছে দেখবে যদুর চেয়ে ওয়াই বছরের ছোট, তাহলে এখানে আমরা লিখব যদুর বয়স যেটা 2 তার থেকে বিয়োগ করব ওয়াই বছর। এবার আমাদের কি বলেছে শ্যামের বয়স, রাম হচ্ছে শ্যামের চেয়ে কি, এখানে বলছে রাম শ্যামের চেয়ে এক্স বছরের বড়, তাহলে শ্যাম কী হবে? এক্স বছরের ছোট হবে। সেক্ষেত্রে শ্যামের বয়সটা কী হবে? রামের চেয়ে এক্স বছর ছোট। তাহলে রামের বয়স কত? 2 - ওয়াই, তার থেকে আরও এক্স বছর বিয়োগ করতে হবে। তার মানে আমাদের রামের বয়স হলো কত? 2 - ওয়াই বছর, এবং শ্যামের বয়স হলো 2 - ওয়াই - এক্স বছর। এরপরে 3 নম্বরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে 3টে ভগ্নাংশ রয়েছে, আমরা 3টে ভগ্নাংশকে আগে এখানে ভেঙে নিব। তাহলে 5 একে 5 আর একে 6, তাহলে এখানে হবে 6/5। এখানে আছে 1/7, তাহলে এটা ভাঙলে হবে 7 একে 7, উপরে হবে 1 যোগ করলে 8, 8/7। এখানে হবে 8 একে 8 আর 1 যোগ করলে হবে 9, 9/8। এখন আমরা কি করব? 5, 7 এবং 8 এর লসাগু বের করব। দেখবে 5, 7 এবং 8 এর লসাগু বের করলে এখানে আমরা লসাগু এটাকে করতে পারছি না, আমরা এটাকে সরাসরি গুণ করে দেবো। তাহলে 5, 7 এবং 8 এর গুণ করলে দেখো 5 8 40, 40কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 280। তাহলে এখানে আমরা প্রত্যেকটার সঙ্গে 280 করে গুণ করব। তাহলে এখানে 280 গুণ করে দেবো সবগুলোর সঙ্গে। এইবার আমরা কি করব? এখন আমরা প্রত্যেকটাকে এখানে 5 দিয়ে এটাকে ভাগ করব। 5 দিয়ে এটাকে ভাগ করলে দেখো কত হচ্ছে? 5 5 এ 25, 3 বাজবে 0, তাহলে 5 6 30। এবার এটা দিয়ে গুণ করলে হবে 6 6 36 6, হাতে থাকবে 3, 5 6 30 আর 3 33। এবার এটা দিয়ে যদি আমরা ভাগ করি এখানে কত হবে? 40, সেক্ষেত্রে হবে কত? 4 8 32, অর্থাৎ 320। এবার 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 4 বাজবে 40, তার মানে 5 8 40। 9 দিয়ে গুণ করলে 5 9 45 আর 5, হাতে থাকবে 4, 3 9 27 আর 4 31। এখন আমাদের দেখো আমরা যদি দেখি এখানে 315, 320, 336, তার মানে 315টা সবচেয়ে ছোট, অর্থাৎ 1/8 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কী হবে? 1/8। তারপরে একটু বড় 320, তাহলে 1/1/7, 1/1/7 এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমাদের? 336, তাহলে 1/1/5। তাহলে এখানে লিখবো আমরা 1/1/5। এরপরে 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? এখানে বলেছে একজন কৃষক 12 দিনে 6 বিঘা জমি চাষ করতে পারে, তিনি 36 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবেন? তাহলে 12 দিনে জমি চাষ করেন কত? 6 বিঘা। একদিনে জমি চাষ করবেন কত? কম বিঘা জমি, কারণ 12 দিনে যে পরিমাণ জমি চাষ করবে একদিনে তার থেকে কম পরিমাণ জমি চাষ করবে, সেক্ষেত্রে 6/12 হয়ে যাবে এখানে। আর 36 দিনে জমি চাষ করবে বেশি, সেক্ষেত্রে আমরা কি করব? 6 গুণ 36, নিচে করব 12। তাহলে 12 দিয়ে 36কে কাটলে এখানে হবে 3, 3 6 18 বিঘা। তার মানে তিনি 36 দিনে 18 বিঘা জমি চাষ করবেন। এরপরে 5 নম্বরে বলেছে একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ হচ্ছে 1,25,05,000 এবং মহিলা হচ্ছে 8,87,000। 8 কোটি নয়, এখানে হবে 88,72,435 জন। তাহলে শিশু সংখ্যা কত হবে? আমরা কি করব? এখানে আগে শহরের মোট জনসংখ্যা কত সেটাকে আমরা বের করব। 2,98,72,600, তাহলে 2,98,72,600, এটা হচ্ছে আমাদের মোট জনসংখ্যা। এবার মোট পুরুষ এবং মহিলা সংখ্যাটা আমরা বের করব। তাহলে দেখো 5 আর 0 যোগ করলে এখানে 5 হবে, 3 আর 0 যোগ করলে এখানে 3 হবে, 4 আর 5 যোগ করলে 9 হলো, 2 আর 0 যোগ করলে এখানে 2 হবে, 7 আর 0 যোগ করলে এখানে 7 হবে। এবার 8 আর 5 যোগ করলে 13 আর 3, হাতে থাকবে 1, 8 আর 2 যোগ করলে 10 আর 1 11, হাতের 1 থাকলো, 1 আর 1 যোগ করলে এখানে হলো 2।
তার মানে মোট জনসংখ্যা পুরুষ এবং মহিলার জনসংখ্যা কত হলো? 2,13,72,935 জন। এবার আমাদের যে মোট জনসংখ্যা আছে শহরের, সেই জনসংখ্যা থেকে আমাদের মোট পুরুষ এবং মহিলা সংখ্যাটা বাদ দিলে শিশুর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? 2,98,72,600 থেকে বিয়োগ করব 2,13,72,935কে। তাহলে বিয়োগ করলে কত হবে? দেখো এখানে শূন্যকে 10 দেবো, 10 থেকে 5 গেলে এখানে 5 হবে, হাতের একটা এখানে 3 4 হলো, 10 থেকে 4 গেলে এখানে হবে 6, হাতে থাকলো 1। এবার 9-এর সঙ্গে 10 হলো, 16 থেকে 10 গেলে এখানে হবে 6, হাতে থাকলো 1। এবার আমরা 2-এর সঙ্গে একটা যোগ করলে 3 হবে, তাহলে 12 থেকে 3 গেলে এখানে হবে 9, হাতের একটা যোগ হলো, 7 থেকে 8 হলো, 17 থেকে 8 গেলে এখানে হবে 9, হাতের একটা যোগ করব, তাহলে এখানে 3 আর 4 হলো, 8 থেকে 4 গেলে এখানে হবে 4, আর 9 থেকে 1 গেলে এখানে হবে 8, 2 থেকে 2 গেলে 0 হয়ে যাবে। অর্থাৎ 84,99,665 জন হচ্ছে আমাদের শিশুর সংখ্যা। 6 নম্বরে বলেছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলো সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করি। তাহলে আমরা লিখব, ধরি আমাকে সন্দেশ দিলেন সমান চিহ্ন এক্সটি। তাহলে ভাইকে সন্দেশ কী দিল? আমার থেকে 2টো বেশি, তাহলে এক্স প্লাস 2টি। আর বোনকে দিল আমার থেকে 3টি সন্দেশ কম, তার মানে হচ্ছে এক্স মাইনাস 3 হচ্ছে বোন। এইভাবে আমাদের অঙ্কগুলোর সমাধান করতে হবে।